প্যান্ডেলটা খুব সুন্দর। আগের বছর থেকে এবছর আরো ভালো। আচ্ছা, তো ফুচকা খেতে এসছো, তো এখন টেস্ট করোনি, তো খেয়ে দেখবে। তো এই প্রথমবার নাকি? আমাদের এই প্যান্ডেল থিমটা হচ্ছে এক টুকরো আন্দামান। এই যে যে পুতুলগুলো দেখছেন এটা হচ্ছে জারোয়া সম্প্রদায়। হ্যাঁ, আন্দামানে জারোয়া সম্প্রদায়রা কীভাবে বসবাস করে, তাদের জীবন জীবিকা কীরকম, তাদের ঘরবাড়ি কীরকম, সেইভাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও কৃষ্ণন ভাই ব্লগস। আবার আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগে। তো আজকে চলে এসেছি আমি আমাদেরই গ্রামে রাধাবল্লভ চোক। তো রাধাবল্লভ চোক গ্রামে পশ্চিম মোড়ের একদম এক সাইডের দিকে তো চলে এসেছি সেখানে। আর এটা পুরো যে মণ্ডপটা তৈরি করেছে সেই পুরো মণ্ডপটা কিন্তু যুবগোষ্ঠী ক্লাব থেকে তৈরি করেছে। আর এই পুরো তারা অত্যন্ত পরিশ্রম করেই তারা এই এত বড় মঞ্চটা করেছে। তোমরা পিছনে থেকে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর সাজিয়েছে। আর এই থিমটার নাম কিন্তু এখনো পর্যন্ত কেউ কিন্তু জানেনি। তো এই মণ্ডপটা তো কীভাবে করেছে, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বলে চলে এসেছি। আজকে আমাদের পুরো তো আজকে আমরা তৈরি করেছি কীরকম, তো সেই থিম জানবো এখানের কি কমিটির কাছ থেকে। তো আরও অনেক কিছু ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে। আর আজ থেকে কিন্তু এই পুরো মেলাটা শুরু হয়েছে। আর আছে অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, সেগুলো বৃত্তান্ত সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। কিন্তু এবছরের যে থিম করেছে সেই থিমের কিন্তু নাম তোমাদেরকে জানাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে। তো তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসেছি পুরো পুজো মণ্ডপের ভেতরে। আর ভেতরে এই যে পুরো প্যান্ডেলটা করেছে এই কমিটি বৃন্দকে কিন্তু পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু রয়েছে। আর এই পুরো থিমটা কীভাবে করেছে তোমাদেরকে বলছি। তো যিনি করেছেন এইখানে পুরো মণ্ডপে, তো এখানে কিন্তু উপস্থিত রয়েছে আর অনেক কমিটি বৃন্দ এবং সদস্যবৃন্দরা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই চলে যাবো আমাদের সুশান্ত দার কাছ থেকে, জেনে নেবো যে এই প্যান্ডেলের থিমটা কী করেছে আর কী কী বৃত্তান্ত রয়েছে সব। তো এই প্যান্ডেলের থিমটা কি রয়েছে একটু যদি বলো। এই প্যান্ডেলটার থিম হচ্ছে এক টুকরো আন্দামান। যে আমাদের এই প্যান্ডেলের থিমটা হচ্ছে এক টুকরো আন্দামান। এই যে যে পুতুলগুলো দেখছেন এটা হচ্ছে জারোয়া সম্প্রদায়। হ্যাঁ, আন্দামানে জারোয়া সম্প্রদায়রা কীভাবে বসবাস করে, তাদের জীবন জীবিকা কীরকম, তাদের ঘরবাড়ি কীরকম, সেইভাবে আমরা থিমটা তুলে ধরেছি। আর এখানে যেসব জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের বেলের ফল, আঠা বেল, এখানে কদবেল আছে, সব বেলা ফুলের বিভিন্ন রকমের কারুকার্য করা আছে। যেটা দেখতে পাচ্ছেন সব নৌকা ফল, সবটাই অরিজিনাল, আমাদের কোনো এখানে ডুপ্লিকেট নেই। আর যারা সম্প্রদায়রা হুগলার বাড়িতে থাকতে ওরা খুব ভালোবাসে। হ্যাঁ, এদের জীবন জীবিকা কীরকম, হ্যাঁ এরা মাছ ধরতে কিংবা সমুদ্রের পাশে থাকতে করতে এদের জীবন জীবিকা কীরকম, এরা সেই দিনটাকে আমরা টোটালটাই তুলে ধরেছি লক্ষ্মী পূজার মাধ্যমে। আর জায়গাটার নাম রাধাবল্লভ চক। হ্যাঁ, স্থান রাধাবল্লভ চক। আর পঞ্চম গ্রাম সহযোগিতা, সবার সহযোগিতা এই আমরা তুলে ধরেছি সবাইকে আনন্দ দেওয়া এবং খুশি। ক্লাবের নামটা একটু বলে দিন। যুবগোষ্ঠী। আজকে কী কী অনুষ্ঠান রয়েছে? আজকে আছে যাত্রাপালা, হ্যাঁ টাইম 6:30 খেলনা মানুষকে খেলনা সুকান্ত অপেরা। আর আগামীকাল যে রয়েছে যে রক্তদান আগামীকাল আছে স্বেচ্ছায় রক্তদান শিবির, জীবনদান, মানুষের জীবনদান। আমরা এই মূল্যবান জীবনদানকে তুলে ধরেছি এবং আছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমরা সোশ্যাল এবং সাংস্কৃতিক কালচারটাকে নিয়েই এই শিক্ষা উন্নয়ন নিয়ে। আর আগামীতে কাজ উদ্বোধন হয়েছিল যে আমাদের যে রসিকপুর নারায়ণ দাসের ছেলে এবং রিসার্চ কৌশিক দাস উনি উদ্বোধন করেছেন। এ নিয়ে আমাদের ময়নাতে ময়না এবং উনি জানুয়ারিতে কেমিস্ট্রিতে রিসার্চ করতেছেন, তিনি উদ্বোধন করেছেন আমাদের প্যান্ডেল। তাহলে আমরা মোটামুটি থিমটাকে তুলে ধরেছি সবার সহযোগিতা পেয়ে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই পুরো অল টিমকে, পুরো কমিটিকে। তো আবারও দেখা হবে, ঠিক আছে? এর সাথে কথা বললে খুবই ভালো লাগলো। তো এখন এখান থেকে আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো ততক্ষণ ভিডিওর মধ্যে থাকো আর আনন্দ নিতে থাকো। 2 hours later. ফাইনালি আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এই দেখছো পুরো থিমটা কিন্তু পুরো আদিবাসী স্টাইলে করেছে। আর পুরো দেখতে পাচ্ছ যে পুরো একটা গুহার মতো করেছে। আর এই দিক দিয়ে পুরো পেছনটা কিন্তু আবার দেখতে পাচ্ছ, পুরো পেছনটা কিন্তু সুন্দরভাবে তারা তৈরি করেছে পুরো আদিবাসী স্টাইল। তো আমরা পরপর একটু ভিতরের দিকে যাবো। তো এই ভিতরে কিন্তু এই দিকটা অনেকটাই সুন্দর জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, একদম সারপ্রাইজ রয়েছে। তো এই দিকটা এখানে লেখা আছে দেখুন, নো স্মোকিং, ঠিক
ঠিক আছে, এখানে লেখা রয়েছে কেন এগুলো সূক্ষ্ম জিনিস রয়েছে। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো পুরো পুরো যে হলো কি নাম সেটা আমি কিন্তু জানি না, তবে তোমরা যদি জানো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে আর অনেক সুন্দর লাইটিং দিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। এবং ভিতরে আমরা প্রবেশ করে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর কিন্তু বানিয়েছে। তো চলো ভিতরে ঘুরে আসি। ফাইনালি আমরা কিন্তু ভিতর পুজো মণ্ডপের ভেতরে কিন্তু অনেকটার ভেতরে প্রবেশ করেছি। আর এইখানে সেই মেন জিনিসগুলো রয়েছে তোমাদেরকে দেখাবো, ভিডিওর মধ্যে থাকবে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ এই পিছনে একদম মায়ের মূর্তি রয়েছে। সেই মায়ের মূর্তি কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি এবং ফুল রেডি। আর সেই মূর্তি কত সুন্দর করেছে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। তো এখন চলো মূর্তিটা দেখে নিই কেমন ভাবে। এখন পিছনে রয়েছে এবং সেই লক্ষ্মী মায়ের মন্দির। আমরা চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এই পুজো মণ্ডপের সামনে একটা বড় দোকান রয়েছে, এটা হচ্ছে ভেলপুরি দোকান। তো এই ভেলপুরি দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আরো কিছু দোকান রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে দোকানে ভেলপুরি দোকানে এখানে কি ভাজছে একটু চলো শুনে নেই। তো দাদা কি ভাজছো এটা? এর নামটা কি? ভেলপুরি। ভেলপুরি, আচ্ছা। কিভাবে একটু ভাজা একটু দেখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কিভাবে সুন্দর ভাবে ভাজা চলছে এখানে, এবার গরম তেলের মধ্যে। এখানে গ্যাসে চলছে না, গ্যাসে রান্না হচ্ছে। আর এইগুলো কি এইগুলো হ্যাঁ, আচ্ছা ছাতুর পকোড়া হচ্ছে। তো এবার প্রাইস কি রয়েছে? কত? 20 টাকা প্লেট। আচ্ছা, ও আর এইটা কি রয়েছে? এইটা আচ্ছা, ও তো তোমরা বুঝতে পারলে যে এখানে এখানে ভেলপুরি রয়েছে আর এখানে ছাতুর পকোড়া রয়েছে। তো তোমরা আসো, দাদা এখানে আমাদের জন্য রেডি করছে। তো আমরা খেয়ে দেখবো যে কেমন লাগে। তো চলো টেস্ট করে দেখি কেমন লাগে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এই ভেলপুরিটা চলে এসেছে। এবার এটা খেয়ে টেস্ট করবো যে কেমন লাগে। তো চলো, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা লাল চাটনি দিয়েছে আর এখানে একটা গ্রিন চাটনি বলে। তো এটাকে দুটোকে একসাথে ছাপিয়ে খাওয়া যাক কেমন লাগে। চলো।
অসাধারণ লেগেছে, একদম গরম গরম। এটার মধ্যে কালো জিরা কিন্তু অ্যাড করা আছে, অনেক সুন্দর কিন্তু ভাজা হয়েছে একদম তেলের মধ্যে গরম গরম। তোমরা অসাধারণ লেগেছে, তোমরা এখানে ট্রাই করতে পারো, অনেক সুন্দর লেগেছে, ঠিক আছে। তো আমার তো অসাধারণ লেগেছে, আর তোমরা এখানে আসো আর খাইয়ে টেস্ট করো যে তোমাদের কেমন লাগে। আমরা কিন্তু পকোড়াটা ট্রাই করে দেখবো, এটা কিন্তু পিওর ছাতুর পকোড়া। এই ছাতুর পকোড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব একটু ক্রিস্পি টাইপের হয়েছে তেলে ভাজার জন্য। তো একদম গরম গরম দাদা দিয়েছে, তো এটাও খেয়ে টেস্ট করবো কেমন লাগে। এর মধ্যে দেখতে ছাতু একদম ভেতরে কিন্তু রয়েছে, একদম ফান নেই, ভেতরে কিন্তু ছাতুরা একদম রয়েছে, দেখতে পাচ্ছ এই যে সাদা অংশটা এটা কিন্তু রয়েছে, অনেকটা সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ, তো খাওয়া শুরু করি। এই সাইডে দেখতে পাচ্ছ এখানে বড় দেখে চানা মুড়ি রয়েছে, চানা দোকান। তো বিভিন্ন রকমের আইটেম রয়েছে, এগুলো কি কি আছে একটু দাদার কাছ থেকে জেনে নেবো। তো চলো এখানে দেখে জেনে নেই কি কি রয়েছে, একটু বলে দেন। চানা মুড়ি আছে আর বেলুন আছে। কি কি আছে একটু বলে দেন। ওগুলা মটর সিদ্ধ এটা কি রয়েছে, এটা কি একদম রেডি? একদম রেডি। আচ্ছা, এটা রেডি হয়েছে। আচ্ছা, এটা মানে এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে বাদাম আছে, মটর সিদ্ধ আছে, চানাচুর আছে, ঝুরি বাদাম আছে, কাঁচা ছোলা আছে, এবারে আদার্স মশলা আছে। মশলাটা হ্যাঁ, বাড়ির মশলাটা বাড়িতে ছেড়ে এখানে এখন রেডি করা হয় এখানে। কেমন কিরকম প্রাইস রয়েছে একটু বলে দিন। 12 টাকা 100, 12 টাকা 100। আচ্ছা, 12 টাকা থেকে শুরু। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ শীতের সিজনে এখন কিন্তু ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তারা একদম সাজাচ্ছে। তো চলো এখন আমরা প্যান্ডেলের সামনে একটা দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, আর এটা দেখে লেখা আছে ওখানে RK ক্যাটারার্স। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস আছে, আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি, তোমাদের সবার প্রিয় বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এখন এখানে দাদা কিন্তু কাটছে, তো দেখতে পাচ্ছ এখানে, তো এখানে প্যাক হচ্ছে নাকি দাদা? আচ্ছা, তো এটা কি বিরিয়ানি হয়েছে দাদা? চিকেন বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি। তো ফ্লেভারটা তো অনেকটাই সুগন্ধটা আসছে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এর মধ্যে কি কি যাচ্ছে একটু বলে দাও। ডিম আছে, রাইস আছে, আলু আছে, চিকেন আছে। আচ্ছা, চিকেনের সাইজটা একদম দেখো, চিকেনের সাইজটা দেখো একদম বড়, কিন্তু আলু এর মধ্যে আলু দিয়েছে, আর একটা বড় সাইজের এখানে আলু দিয়েছে, আর একটা ডিম দিয়েছে, আর একটা চিকেন দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো রান্না বান্না চলছে এইদিকে, আর দাদা এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি, তো সবকিছু। আর এখানে চলছে স্টিম হচ্ছে কিন্তু মোমো, ঠিক আছে, এই মোমো কিন্তু স্টিম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস রয়েছে, তো তোমরা ট্রাই করতে পারো, আর দেখেই তোমাদের লোভ হয়েছে নিশ্চয়ই, তো এসে এখানে খেয়ে যাও, টেস্ট করে দেখো যে কেমন লাগে। তো আমরা টেস্ট করবো অবশ্যই, তো সেটা পরে তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন দেখতে পাচ্ছ পুরো দোকানটা কিন্তু এখন ভিড়ে ভর্তি আছে, আমার পেছনটা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়, আর আমার পেছনে পেছনে দেখতে পাচ্ছ একদম ফুচকার দিকে কিন্তু ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। এখানে কি হচ্ছে আমি শুধু জানতে চাইছি। তো এখানে দেখতে পাচ্ছ ফুচকা লাইন কিন্তু পড়ে গেছে, তো দেখতে পাচ্ছ এই পাশে, তো সবাই মিলে এখন কিন্তু ফুচকা দিয়ে রয়েছে, ওইদিকে দেখছো ফাঁকা। তো আমি জেনে নেবো যে ফুচকা কেমন লাগছে, এত ভিড় কেন। তো নামটা একটু বলো। কনক পাখিরা। আচ্ছা, কোথা থেকে এসছো? মুদিবাগ। আচ্ছা, এই মেলাটা কেমন লেগেছে? মেলাটা খুব সুন্দর লেগেছে, প্যান্ডেলটা খুব সুন্দর। আগের বছর থেকে এবছর? এবছর আরো ভালো। আচ্ছা, তো ফুচকা খেতে এসছো, তো এখন টেস্ট করোনি, তো খেয়ে দেখবে। তো এই প্রথমবার নাকি? না, ফুচকা খাওয়া হয়, এই প্রথমবারই খাওয়া হয়। আচ্ছা, এই মেলা কতবার এসেছো এখানে? মেলা 4-5 বছর, যতবার হচ্ছে এখানে ততবার। আচ্ছা, প্রত্যেক বছর এসছো। আচ্ছা, তো এবছর আগের বছর চাইতে এবছর কত সুন্দর লাগছে, অনেকটা সুন্দর। হ্যাঁ, প্যান্ডেলটা খুব তো সুন্দর। এই যে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান দেখে ফাইনালি গাইস, আমরা কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি, আর এই ভিডিওর মধ্যে তোমরা কোনটা ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর কোনটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো এই ভিডিওটার ডেসক্রিপশনে আর কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবো এটা কোথায়, আর জায়গার সব কিছু এই ডেসক্রিপশনের মধ্যে থাকবে। তো সব কিছু দেখা হয়ে গেছে, আর আমরা তো এখান থেকে বিদায় নিচ্ছি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগেই পেতে থাকো। তো এখান থেকে ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তো ততক্ষণে টাটা, বাই।